কোন নাথ থেকে কোন নাথে যাব সেটি বলাও মুশকিল। তবু আমি যখন নাথগুলো পরিবেশন করি একদম মক্কা মদিনা চোখে দেখা তো আল্লাহ নবীজি সেই রওজা। আমার মনে আছে যে মদিনায় ইউনিভার্সিটির ছাত্ররা ওরা প্রোগ্রামের আয়োজন করেছিল একদম পাহাড়ের পাদদেশে, যেখানে আল্লাহ রাসূল দিনের পর দিন মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য সেই পাহাড়েও রাত কাটিয়েছেন। তো সেখানে আমার কথা পরিবেশনে অনেক মানুষ কান্নাকাটি করেছে। এরপরে মক্কাতে আয়োজন করেছে, জেদ্দায়, বিভিন্ন জায়গায়। আমার মনে আছে যে অস্ট্রেলিয়াতে যখন আমি প্রোগ্রামে গেলাম, অস্ট্রেলিয়াতে পার্লামেন্টে আপনারা আমার চ্যানেলের ভেতরে ঢুকলে দেখবেন আমি যেই দেশেই যাই সেই দেশেই একটা একটা করে সঙ্গীত নির্মাণ করি, এবং সেখানকার সবচাইতে ভালো ভালো জায়গায় অস্ট্রেলিয়াতে গিয়ে দেখবেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আছে, অস্ট্রেলিয়াতে জাতীয় মসজিদ, মালয়েশিয়া গিয়েও সেম, সিঙ্গাপুরেও সেম, সৌদি, কাতার, মানে যে দেশেই গিয়েছি আমার সেই দেশের একদম সবচাইতে যে স্থাপনাগুলো সেখানে আমি সঙ্গীত পরিবেশন করি। যাই হোক, যেটি বলতে চাচ্ছিলাম, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঢুকে নামাজের টাইম হয়ে গেল। তাদেরকে যখন বললাম যে আমরা নামাজ পড়বো, ওখানে তার মুসলমানের রকম নাই। তারা কত ভালো, তাদের যে মেডিটেশন রুম আছে সেই রুমটা তারা ছেড়ে দিয়ে, এবং পার্লামেন্ট ওদের তো দর্শনার্থী ভ্রমণ করে সেটাকে ক্লোজ করে দিয়ে আমাদের নামাজের ব্যবস্থা করে দিলেন। আর বাংলাদেশে আমাদের মুসলমান কান্ট্রি, আমাদেরই পার্লামেন্ট, আপনি এরিয়াতে ঘুরতেও পারবেন না, ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে তাদের নৈতিকতার জায়গায় তারা ভরপুর, শুধু ইমানটা নাই। আর আমাদের ইমান দাবি করি, কিন্তু আমাদের এত অনৈতিক আমরা যে সকল ক্ষেত্রে শুধু সন্দেহ আর সংশয়। এই কাজটা যেন আমাদের না থাকে। गले पे तस्वीर महाना के चोरे रोई काली वाला गले पे तस्वीर महाना के चोरे रोई काली वाला কথা শুনলে রসুল নামে আমার 11টা পর্যন্ত টাইম ছিল তো অলরেডি।